अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এখনো পর্যন্ত এলো না। আর আরিয়ান কি করছে? পুলিশ? ও তো কালকে রাতে ঘরে আসেনি। কি বলছো? আরে বৌমা তোমার সঙ্গে নেই তো কোথায় আরিয়ান? আরিয়ান আমার ঘরে আছে। ও সারা রাত আমার বিছানাতেই কাটিয়েছে। এখন তো আর কোনো সমস্যা হওয়ার কথা নয় মহুয়া। আরিয়ান শুধুমাত্র আমার। হে ভগবান! আরিয়ান, আরিয়ান, আরিয়ান ওঠ! আরিয়ান! মা, সকাল সকাল এত রাগারাগি করবেন না। আমি ওকে ডেকে দিচ্ছি। মহুয়া, এবার তো তুমি মানবে যে আরিয়ান শুধু আমার। সোনা, ওঠো না। বাবু উঠে পড়ো। ম্যাডাম, আমি এখানে কোত্থেকে এলাম? সেটা তো তুই বলবি, তাই না? যে তুই এখানে কি করছিস? চল ওঠ আমার সাথে, চল। নাটক যত সব। চল ওঠ। ঠাকুমা, বল আমায় কি হয়েছিল, বল। ঠাকুমা কি বলবো আমি? বড় মা, আমি বলছি কি হয়েছে। আরিয়ান, তুমি সারা রাত আমার সাথে কাটিয়েছো। আর এখন আমরা সারাটা জীবন একসাথে কাটাবো। সব সময় প্রতি মুহূর্তে একসাথে কাটাবো আমরা। আরিয়ান, আরে ও কি বলে যাচ্ছে? এই আমাদের ছেলের নামে এই সমস্ত কথা শুনবো না আমি। ঝিলম, তুমি কি করেছো আমার ছেলের সাথে? হ্যাঁ, কি করেছো তুমি ওকে ঘরে আটকানোর জন্য? রোজ তো মহুয়ার ঘরে যায়, কাল কি করেছো যে ও তোমার ঘরে গেছে? কি করেছো তুমি বলো আমায়। যাইনি তো। তো ব্যাস, কথা এখানেই শেষ। এমনিতেও আমি আরিয়ানের প্রথম ভালোবাসা। আমরা দুজন বিয়ের জন্য এসেছিলাম, আর এখন সব ঠিক হয়ে গেছে। আরিয়ান যার ছিল আবার তার কাছেই ফিরে এলো। না, এটা হতে পারে না। এটা কিছুতেই হতে পারে না। কিন্তু এটাই হয়েছে আরিয়ান। তুমি আমার হয়ে গেছো। সারা রাত তুমি আমার সাথে ছিলে। ব্যাস ছিলাম, ব্যাস। আগে এটা বলো যে তোমাদের মধ্যে কাল রাতে আসলে হয়েছেটা কি? বলো ছিলাম, চুপ করে আছে কেন? বলো সবাইকে যে কাল রাতে কি হয়েছে। এই প্রশ্নের কি মানে? সেটাই হয়েছিল যেটা স্বামী স্ত্রীর মধ্যে হয়, ব্যাস। এরকম কিছু হয়নি। প্রমাণ কি আছে তোমার কাছে? তুমি যেগুলো বলছো সেগুলো সত্যি? আরিয়ান, মনে করার চেষ্টা করো। আমায় মিস করছিলে বলে কিভাবে আমার ঘরে এসেছিলে। কিভাবে তুমি বলছিলে তুমি শুধু আমাকে চাও, আমার কাছে আসতে চাও, আর ওর কাছে আর ফিরতে চাও না। মনে করো আরিয়ান। কি বলছো তুমি এগুলো? আমি এরকম কিছু বলতেই পারি না। ভুল বলছো তুমি। আমার কিচ্ছু মনে নেই। এরকম কিছু হতেই পারে না। কিন্তু এটাই হয়েছে। নিশ্চয় তুই কিছু করেছিস। আরিয়ান এটা করতেই পারে না। নেশার ওষুধ দিয়েছিস তুই। নেশা করেই হোক বা জ্ঞান তো হোক, কিন্তু এটা তো হয়েছে, তাই না? আরিয়ান যদি নিজেই আমার কাছে আসে তাহলে আমি কেন আটকাতে যাব? তাই আমি ওকে আমার ঘরে নিয়ে গেছি। না, তুমি সব মিথ্যে বলছো। আমার কিচ্ছু মনে নেই। মনে করো আরিয়ান, কিভাবে তুমি কাল রাতে আমার ঘরে এসেছিলে আর লাইট বন্ধ হয়ে গেছিল। তারপর আমাদের মধ্যে একটা কাজও ঠিক করে হয় না তোমাকে দিয়ে। আরে আমি কি করে জানবো?
আমি তো ওর দুধে ওষুধ মিশিয়েছি। আমি ভেবেছিলাম সুখবর পাওয়া যাবে, কিন্তু এখন দেখছি উল্টো খেলা হলো। আজ ওদের দুজনের সিদ্ধান্ত নেওয়ার দিন ছিল, কিন্তু এই খেলায় আমি জিতে গেছি। আর কি বলে আপনার নীতিবোধ বিবেচনায়, যদি একজন পুরুষ একটি নারীর সাথে সারা রাত কাটায়, তাহলে সেই পুরুষ কার হলো, আমার নাকি মহুয়ার? এতে আমাদের কিচ্ছু যায় আসে না যে তুমি আমাদের ছেলের সাথে রাত কাটিয়েছো, কিন্তু সন্তান আমরা মহুয়ারই চাই। মানে আমি বলতে চাইছি, আরিয়ান আর মহুয়াকে কেউ আলাদা করতে পারবে না। তুমি আরিয়ানকে পাবে না। পাওয়ার আর কিছু বাকি আছে নাকি? আরিয়ান আমার হয়ে গেছে। এখন আপনি আপনার নতুন বউকে আশীর্বাদ করুন। বাকি আছে, এখনো আরো অনেক কিছু শোনা বাকি আছে ছিলাম। এবার এটা বলো যে আলো নিভিয়ে দেওয়ার পর কি হয়েছিল। এবার কি বলবো? নির্লজ্জ তুমি মহুয়া। কেন শুনতে চাও তুমি? যদি তুমি আরিয়ানকে নিজের স্বামী বলে মানোই না, তাহলে জেনে কি করবে? পুলিশ আর আমার সম্পর্ক যাই হোক না কেন, সেটা আমরা পরে দেখে নেব, কিন্তু তুমি আগে আমার প্রশ্নের উত্তর দাও ছিলাম। বলো কি হয়েছিল। মহুয়া, তুমি নির্লজ্জ হতে পারো, আমি নই। বড়দের সামনে আমি এসব বলতে পারবো না। মিথ্যে কথা বলা বন্ধ করেছিলাম। কাল রাত তোমার আর পুলিশের মধ্যে সেরকম কিচ্ছু হয়নি, কারণ আলোগুলো নিভে যাওয়ার পর পুলিশ তোমার সঙ্গে ছিলই না। আরিয়ান, কি হয়েছে তোমার? আরিয়ান, আরিয়ান, তুমি 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 ওয়াশরুমে যাও, তাড়াতাড়ি ওয়াশরুমে যাও, যাও। ম্যাডাম, হ্যাঁ। পুলিশ কোথায় আছো তুমি? এত রাত হয়ে গেছে এখনো পর্যন্ত ঘরে আসলে না। কি বলছো তুমি? এক্ষুনি তো তোমার সঙ্গে তোমার ঘরেই তো ছিলাম। তুমি তোমাকে ধাক্কা মেরে বাথরুমে পাঠালে। আমি ধাক্কা মারলাম? এইসব কি বলছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? পাগল আমি নই, পাগল তুমি হয়ে গেছো। আমার শুধু শরীরটা একটু খারাপ করছে, একটু মাথাটাও ঘোরাচ্ছে, সবকিছু কেমন গোল গোল করে ঘুরছে, কিছু ভালো লাগছে না আমার। শুধু পুলিশ, আমি আমি তোমাকে এক্ষুনি ভিডিও কল করছি। হ্যাঁ, তোলো, শিগগির তোলো। ঠিক আছে। ফোন তোলো পুলিশ, তাড়াতাড়ি। কোথায় আছো তুমি? হ্যাঁ, আরে বললাম তো তোমাকে, তোমার ঘরে তোমার সঙ্গেই তো ছিলাম। আর কতবার বলবো তোমাকে? কিন্তু এই বাথরুম তো ছিলামের ঘরের। আরে তুমি আমার সঙ্গে কথা বলবে নাকি নিজেই বকবক করবে? পুলিশ দেখো, তুমি এক্ষুনি বাথরুম থেকে বাইরে বেরো আর বেরিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ো। আর হ্যাঁ, ফোন কাটবে না, আর আর কাউকে বলতেও হবে না, যাতে আমি তোমায় দেখতে পারি। হ্যাঁ, আমি কাউকে কিচ্ছু বলবো না, কিন্তু ম্যাডাম আমি কিছু বলতে চাই তোমাকে। দেখো, তুমি আমাকে প্রমিস করো যে আমার খেয়াল রাখবে। হ্যাঁ, পুলিশে চাকরি আমি করি, কিন্তু তুমি যদি আমার খেয়াল রাখো আমার ভালো লাগবে। উত্তর দাও, রাখবে তো আমার খেয়াল? পুলিশ, তোমার শরীর এখন সুস্থ নয়, আমি বললাম তো। তুমি এখন বেরো ওখান থেকে, কিন্তু ফোন কাটবে না তুমি পুলিশ। হ্যাঁ, ফোন কাটবে না একদম। দেখো, যদি তুমি আমাকে উত্তর না দাও তাহলে
আমি এখানেই বসে থাকবো আমি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাখবো আমি তোমার খেয়াল। হাত জোর করে অনুরোধ করছি তোমায়, এবার চলো बाथरूम থেকে বেরো শিগগির। ঠিক আছে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।